কোরআন আসলে আমাদেরকে ওই জায়গাটাই বারবার মনে করিয়ে দেয়। জাহিলিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয়, তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না। আমার পক্ষে সম্ভব না যে এই তরবারি আপনাকে আবার ফিরিয়ে দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে তার সময়কালে, তার যে খেলাফতের সময় তার তরবারি চুরি করেছেন একজন, এরকম একজনের অভিযোগ নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন এবং সেই লোকটিকেও ধরে আনা হয়। কিন্তু কাজী এই ধরনের চুরির ক্ষেত্রে 4 জন সাক্ষীকে উপস্থিত করতে হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের সাক্ষী উপস্থিত করতে পারেননি। তো কাজী তখন যেহেতু কোনো ধরনের সাক্ষী ছিল না, তাকে তিনি বাধ্য হয়েছিলেন। উনি বলেছেন যে যদিও আমি জানি আপনি সত্য কথা বলছেন, কিন্তু আমি যেহেতু সাক্ষী পাইনি, আমার পক্ষে সম্ভব না যে এই তরবারি আপনাকে আবার ফিরিয়ে দেওয়া। এটা যিনি দাবি করছেন এটা তারই থাকবে। এবং ওই লোক, উনি ছিলেন অমুসলিম, এবং এই ধরনের বিচার কার্যক্রম দেখে উনি মুসলমান হয়ে যান। কিন্তু এই ধরনের বিচার কার্যক্রমের মধ্যে উনি তারপরে একটা কথাও বলেন যে এটা কখনো আমি কল্পনা করি নাই যে খেলাফতের মানে একজন পরাক্রমশালী খেলাফতের শাসনামলে, একজন খলিফার শাসনামলে এটাও সম্ভব যে তার কোনো বস্তু যদি আরেকজন চুরি করে, মানে শুধুমাত্র বিচারের প্রক্রিয়া সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় সেই বস্তুকে আবার ফিরিয়ে দেওয়া হয়। এটা আসলে সম্ভব নয়। এটা উনি স্বগতোক্তি করে তারপরে উনি মুসলমান হয়ে যান। ন্যায় বিচারের যে মূল ধারণা, কোরআনের উৎসারিত ধারণা, সেটা আসলে যথেষ্টই বিমূর্ত। এই বিমূর্ততাকে আমরা মানুষ হিসেবে, আমাদের মানুষের সমাজগত জায়গায় আমরা এটাকে মূর্ত করার চেষ্টা করি, নানানভাবে আইন প্রণয়ন করার চেষ্টা করি। কোরআনে আসলে এটা আলোচিত হয়েছে, কোরআনের ন্যায় বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর পৃথিবী সৃষ্টির অন্যতম এবং মূল কারণ হিসেবে ন্যায় বিচারকে দেখানো হয়েছে বারংবার, এবং শপথ রক্ষাকেও এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। এবং ন্যায় বিচার আসলে তখনই ন্যায় বিচার হয়ে উঠবে যদি তা আমাদের পরিবার এবং আমাদের সমাজের সকল বন্ধনকে অতিক্রম করতে পারে। এমন যদি হয় যে আমার পরিচিত এবং আমার সোসাইটি, আমার কমিউনিটি লোক বলে আমি সেখানে বিচার কার্যক্রমে গাফলতি করলাম এবং সেখানে নিজের যে জায়গা, সেখানে আমি বিচারকে বাধাগ্রস্ত করলাম এবং সেটাকে হস্তক্ষেপ করলাম, সেটা একেবারেই মুসলমানদের জন্য এবং সামাজিকভাবেও এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং কোরআন আসলে আমাদেরকে ওই জায়গাটাই বারবার মনে করিয়ে দেয়। এবং আমরা যেটা হয় যে আমরা দেখেছি যে আমাদের যে ফ্যাসিস্ট শাসনামল এবং যদি 53 বছরের শাসনামলও দেখি, প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ, সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই। এবং এখানে যদি বলি যে আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উৎসারিত হয়, যদি বাইবেল থেকে উৎসারিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানের মূলনীতি নিয়ে আসতে পারি, কিন্তু লেজিসলেটিভ জায়গায়, কোরআনের সংবিধানের লেজিসলেটিভ জায়গায় যদি জাহিলিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয়, তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না। বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার, নিষ্ঠা এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় প্রতিষ্ঠান করেছে, কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো, কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি, এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয়। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা দেখে থাকবেন যে আমরা জানি বেদ বা পুরাণ এগুলো হিন্দুদের সকল অংশের জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু মুসলিমদের জন্য সমস্ত ধরনের ফিকা শাস্ত্র এক্সপ্লোর করা, কোরআন শাস্ত্র অধ্যয়ন করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ ক্যাপাবল হয়ে উঠুক
আইনি শাস্ত্র থেকে শুরু করে বিচার কার্যক্রমের সমস্ত শাস্ত্রে তাদের যে মন্তব্য, সেটা মন্তব্য করার জন্য উপযুক্ত হয়ে উঠুক, এটা আমরা সকলের কাছ থেকে চাই। মর্যাদার শব্দের অর্থ করা হয়েছে যে আরবি যে অর্থ, সেটা হচ্ছে কারামাতুল। এই যে কেরামতি, আমরা যেটা বাংলায় বলি কেরামতি, সেটা ওই ওয়ার্ড থেকেই আসলে উচ্চারিত। এবং করম, মানে এটা যে মূল রুট, আরবি মূল রুট, করম শব্দের অর্থ হচ্ছে সম্মান বা মর্যাদা। এখন কেরামতি আসলে কে দেখাতে পারে? আমরা বললি না যে আমাদের যারা বিশিষ্ট, যারা ইসলামিক যে ঘরানা, সেই ঘরানায় যারা অনেক বেশি মর্যাদা পেয়েছেন, তারা কেরামতি দেখাতে পারতেন। এটা আসলে আল্লাহ প্রদত্ত এক ধরনের সম্মান, মর্যাদা। এবং এই সম্মান বা মর্যাদা, এটা ইনসানের, মানে এই যে আসলে তার মূল রুটই হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু তাকে আবার এই যে মানুষ, মানে হুঁশে ফিরে আসতে হয়, এবং তাকে এই জায়গাটা মানে স্ট্যাবলিশ করতে হয়। আল্লাহর রাজ্য যদি সে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে স্ট্যাবলিশ করতে হয় যে সে সকল রকমের আইন কানুনকে সবচাইতে পিওরেস্ট ফর্মে, মানে সবচাইতে কোন ধরনের দ্বন্দ্ববিহীন ভাবে এখানে প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচারে যে দুটি উপায় আমি বলেছিলাম একটু আগে, যে একটা হচ্ছে এটার আইনি জায়গাটা, আর একটা হচ্ছে ঐশ্বরিক জায়গায়। এখন ন্যায় বিচারের, ধরুন আইনি জায়গাটা যদি দেখি, দুনিয়ায় ন্যায় বিচারের জায়গাটাই এমন যে এখানে শক্তিশালী, যে পরম শক্তিশালী একজন সমাজে, তার জায়গাটাও ন্যায় বিচারে ভালনারেবলই থাকবে। সে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তার জায়গাটাও সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রিকভাবে তার জায়গাটাও অন্য যে কারো সমান হবে। তো এখানে আরেকটা ঘটনা, যেটা মুসলমানদের জন্য এবং আমাদের সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।